পর্তুগালের পোর্তোতে বসতে হচ্ছে বিশ্ব যুব ফোরাম। এই ফোরাম হচ্ছে সারা পৃথিবী থেকে 250 জন যুবক অংশগ্রহণ করতে পারবেন। তো এখানে হচ্ছে আপনার যে ফোরাম যে বলবে, ফোরামের যারা আয়োজক তারা হচ্ছে 50 জনের সম্পূর্ণ খরচ তারা বিয়ার করবে, 100 জন হচ্ছে আংশিক বিয়ার করবে, আর বাকি 100 জন হচ্ছে দর্শক দর্শক হিসেবে বা ইয়ে হিসেবে সেখানে ভিজিটর হিসেবে সেখানে থাকতে পারবেন। তো এই ফোরামের যারা আবেদন করতে পারবেন, মানে যারা আপনি এলিজিবল হওয়ার শর্ত হচ্ছে আপনাকে ইনফ্লুয়েন্সার হইতে হবে, অর্থাৎ আপনি আপনার সোসাইটিতে কোনো পার্টিকুলার অবদান রাখতে চাচ্ছেন, আপনি আপনার দেশ অথবা জাতির ব্যাপারে আপনি কিছু ভাবছেন, বা আপনি সোশ্যাল কোনো ওয়ার্কের সাথে আপনি কানেক্টেড আছেন, অথবা আপনার চিন্তা ভাবনা, অথবা আপনার পলিটিক্যালি অ্যাক্টিভ, অর্থাৎ কোনো না কোনো জায়গাতে আপনার অবশ্যই একটা ইনফ্লুয়েন্স থাকতে হবে। সেই ইনফ্লুয়েন্সের ডকুমেন্টস যদি তাদেরকে দেখাই দিতে পারেন, তারা সেটা যাচাই বাছাই করে আপনাকে সেই আপনি যোগ্য কিনা সেটার জন্য তারা যাচাই বাছাই করে প্রক্রিয়া শেষ করে আপনাকে তারা ইনভিটেশন দিবে। তার মধ্যে যদি আপনি প্রথম 50 জনের মধ্যে থাকতে পারেন, তাহলে আপনি সম্পূর্ণ ফ্রি পাবেন একেবারে। যাতায়াত ভাড়া থেকে আরম্ভ করে থাকা খাওয়া সবকিছু কস্ট তারা দিয়ে দিবে, ফোরামের যারা আয়োজক তারাই দিয়ে দিবে। 100 জন হচ্ছে পার্সিয়াল পাবেন, আর বাকি 100 জন তো হচ্ছে আপনার সম্পূর্ণ নিজের খরচ, এবং টিকিটের টাকাও কিন্তু আপনাকে বিয়ার করতে হবে, যারা শেষ 100 জন তারা ভিজিটর হিসেবে যারা যাবেন আর কি। তো আর এখানে যাওয়ার জন্য আপনার লাগবে, শুধু ইনফ্লুয়েন্সার হইলেই হবে না, আপনার পড়াশোনা থাকতে হবে, মিনিমাম আপনার গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। আর এই ক্ষেত্রে আপনার আইএলস এর একটা থাকে যে কখনো কখনো আইএলস লাগে বা কখনো আইএলস লাগে না। তবে এইবার যে ফোরাম, সেই ফোরামের কন্ডিশন হচ্ছে এবার আইএলস লাগবে না, আইএলস ছাড়াই আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন না। অ্যাপ্লাইয়ের জন্য যে লিঙ্ক, সেই লিঙ্ক হচ্ছে আমি আপনাদেরকে নিচে দিয়ে দিচ্ছি। আপনি যদি ইনফ্লুয়েন্সার হয়ে থাকেন, আপনি যদি সোসাইটির চিন্তা ভাবনা করেন, সোসাইটি নিয়ে সোসাইটির জন্য কোনো অবদান রাখতে চান, অথবা আপনার এই রিলেটেড কোনো কাজের অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারেন।